তোমরা যদি জান্নাতের বাগানে যাও, তোমরা বেশি থেকে বেশি জান্নাতের বাগানে যেও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কোনটি? নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয় ওইটাই, যেখানে হক্কানি উলামায়ে কেরাম যায়, যেখানে মুমিন মুসলমান জমায়েত হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শুনে, ওইটাই হলো বেহেশতের বাগান। আমরা কি জান্নাতে যেতে চাই না চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই জান্নাতের বাগানকে আপনি কবুল করে নেন। জোরে বলেন আমিন। কথা বন্ধ না করলে তোমার সমস্যা। আমার বাজানেরা, যুবকেরা, ছোট সোনামণিরা, আপনারা মেহেরবানি করে কিছু সময়ের জন্য চুপ করে থাকেন। বাজান, আপনারা খুব ভদ্র, আপনারা খুব নম্র, আপনারা সভ্য, আপনারা শান্ত। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নেন। বলেন আমিন। আসলে ওরা তো কথা বলতেছে, আমরা যখন ছোট ছিলাম ওদের থেকে আমরা আরো বেশি অসভ্য ছিলাম, কথা ঠিক না? এখন তো বড় হুজুর হইছি, বড় পাগড়ি করছি, কত যে শয়তানি বদমাশি করছি, আল্লাহ পাক মাফ করে দিও। ভালো ব্যবহার করে করি না, কিন্তু সব অবগত ছিলাম এর সময়। একটা গল্প না বললেই পারি না, বলবো নাকি? ছোটর ভিতরে শয়তানের ডায়েরি আপনারা পড়েছেন? শয়তানের ডায়েরির ভিতরে লেখা আছে, একদিন ইবলিস শয়তান মনে মনে চিন্তা করে যে আমি তো মানুষকে ধোঁকা দেই, আমি একটু ঘোড়ার সুরত হইয়া ওই গ্রামের ভিতরে যাই। ঘোড়ার সুরত হইয়া গ্রামের ভিতরে যাইয়া ময়দানে, পাথার ময়দান যাই বলেন, ওখানে যাইয়া জমির ভিতরে উঁচু জায়গায় শুয়ে রয়েছে সুন্দর চেহারাবান ঘোড়া। আল্লাহ পাকের কাছে চেয়েছে, তাই আল্লাহ তাকে দান করেছে। এবারে ঘোড়ার পিঠে সুন্দর ঘোড়া দেখলে কার উঠতে মন না চায়? আমি বুড়া মানুষ, আমারও তো মন চায়। কি বলেন? এখন তো ঘোড়ার যুগ নাই, এখন সেই আগের যুগ নাই বললেই চলে। আগে যে মানুষের ভালোবাসা ছিল, রমজানুল মুবারক মাস আসলে আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত দিতে যাইতো, রোজদাইয়া খাওয়াইতো, মনে আছে নাকি? এখন রোজদাইয়া মসজিদে মসজিদে। আগে মানুষ দাওয়াত দিতে যাইতো, বাড়িতে যাইয়া তার বাড়ি কিছু না খাইয়ে বলতো, বিয়াই বাড়িতে আসছেন, কিছু না খাইয়া গেলে তো দাওয়াত কবুল করা যায় না, হইতো কিনা? বলতো। এখন আর এইটা নাই, এখন নেটের যুগ, ইন্টারনেটের যুগ, এখন মোবাইলেই সবকিছু করা হয়। আর এখন ওইভাবে দাওয়াতও ক্যান্সেল হয়ে যায়, যাইতে যায় না। আজকে জান্নাতের বাগান এত বিশাল আয়োজন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে করেছে। সত্য কথা যেটা, আল্লাহ পাকের কসম করে বলে আমার দিল ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে ঠান্ডা হয়ে গেছে। কিন্তু পাত্র আছে, পাত্রে মাল নাই, কথা ঠিক না? জানি যতই মাহফিল এলাকার মানুষ অনেকে যাবে না, আসবেন ইনশাআল্লাহ আসবেন। তো বলছে যে এমন যে কাঁসা, এর যে আমাজা, বুঝলেন না? কাঁসা যদি আমাজা থাকে দেখতে খারাপ দেখায় না, সুন্দর দেখায়, কালো দেখায় না। এখন বলতেছে ব্যক্তি যে এমন সুন্দর কাঁসা, আসলে যে আমাজা অপরিষ্কার। এত সুন্দর সামিয়ানা, এটা দেখার জন্য মন চায়। কত হিন্দু ভাইরা আজকে ময়দানে আসবে, কিন্তু মুসলমান বাগানেরা এত তকদির খারাপ যে তারা এখানে আসতে পারবে না। যাই হোক আমার বাজারের আমার ভাইরা, ঘরের ভিতরে যারা রয়েছেন না গো, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, মা আপনারা মাথার করুণাটা টেনে দেন। যদি আদবের সাথে বয়ান না শোনেন তাহলে আপনার আমার হেদায়েত আসবে না। হেদায়েতের মালিক আমি না, কোন বক্তা না, কোন নবী না। আল্লাহ পাক বলেন, আমার হাবিব
আপনি মানুষ ময়দানে দাওয়াত দেন, হেদায়েত আপনার হাতে আমি ছাড়ি নাই। যদি আমি ছেড়ে দিতাম আপনি আপনার চাচাকে হেদায়েত করতেন আগে, আপনার বাবাকে হেদায়েত করতেন আগে। এই জন্য আমি আল্লাহ কোন পয়গম্বর নবী আলেম ওলামার কাছে হেদায়েতের চাবিকাঠি রাখি নাই। কার কথা? এই কাঠি আমার হাতে। আপনি যদি 4টা গুণ নিয়ে মানুষ ময়দানে দাওয়াত দেন, কয়টা? 4টা গুণ নিয়ে যদি দাওয়াত দিতে পারেন, যেখানে বসে আছেন আমার আল্লাহ, আমি আব্দুর রশিদ কোনোভাবে বুঝতে পারি নাই। আমার মতন কত আব্দুর রশিদ ভ্যান চালায়, গাড়ি চালায়, কত মাটি কান্দে বয়ে নাই, কত কুলিগিরি করে, কত সুইপারগিরি করে, আছে না নাই? আমার মালিক ভালোবেসে মোহাম্মদ করে। এ আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যার কারণে এখন আর আমাদের মাহফিল মজা লাগে না। আমি বলতেছিলাম আল্লাহ পাক দয়া করে মায়া করে এখানে বসার মতন যোগ্যতা দান করেছে কে? আজকে ময়দানে যারা বলতে পারবে, নবীজি বলেন তোমরা যদি জান্নাতের বাগানে যাও, ওই বাগানে যাইয়া তোমরা জান্নাতের ফল ভক্ষণ করবে। হুজুর কি ফল ভক্ষণ করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি হলো জান্নাতের ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জোরে জিকির করতে লজ্জা লজ্জা লাগে, টুপি মাথায় দিতেও লজ্জা শরম আসে, দাড়ি রাখলেও লজ্জা শরম আসে, পাঞ্জাবি করতেও লজ্জা শরম আসে। কি যেন মনে হয় কবিরা গুনাহ হবে, এরকম একটা ভাব বোঝা যায়। আর মাহফিলে আইসা আবার কিছু পোলাপান আছে, এরা হাসাহাসি করে, যদি কেউ চোখে পানি আসে ওইটা দেখে পোলাপানে মিসকি মিসকি হাসে। আর চাঙ্গা সঙ্গা যদি বয়ান হয়, অর্থাৎ গান বাজনা করে যদি বয়ান করা হয়, তাই আবার কিছু মানুষ এদের মন মতন হয়। আসলে সে আসল যে ওয়াজ এখন পাওয়াই যা কঠিন হয়ে বসে, কথা ঠিক না বেঠিক? এখন আছে শুধু আওয়াজ। দোয়া করেন আল্লাহ যেন সঠিক বয়ান করার তৌফিক সকলকে দান করে দেন। আমার বাজানেরা, নবীজি বলেন এখানে যে বান্দা আইসা বসবে শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহ যদি কবুল করে ওই বান্দাকে একদিন নয়, 2 দিন নয়, 7 বছর নফল ইবাদত কবুলিয়াত আল্লাহ যা কবুল করেছেন, এই নেকি তাকে আল্লাহ দান করে দিবে। কত বছর? 60 বছর। দুনিয়ার হলো একদিন, আমার বাজান দুনিয়ার হলো 1000 বছর, আর আখিরাতের হলো একদিন। আর দুনিয়ার হলো একদিন, আখিরাতের হলো 2 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, লম্বা জগৎ, এই জগতের কামাই আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কষ্টের জায়গা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। কথা ঠিক না? আজকে আপনি আমি কষ্ট করতেছেন, দেখবেন জান্নাতের বাগানে আল্লাহ ধনীর ভিতরে যাদেরকে ঈমানের মতন দৌলত দান করেছে, তারাই জান্নাতের বাগানে বেশি বেশি দৌড়ায়। কত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, টাকার কোনো কমতি নাই, কিন্তু তাদের দিকে তাকায় দেখবেন আল্লাহর বান্দা। কালকে এখানে মাহফিল করে রাত্র 12:30টায় ওই বাড়িতে শুইলাম। 2 বার হজ করেছে হাজী সাহেব, কোটি কোটি টাকার মালিক, বড় বিজনেসম্যান। এরপরে আমাকে বললো, হুজুর রাত্রে আপনি যেতে পারবেন না, আমার বাসায় আপনি আজকে রাত্রটা কাটাইয়া দেবেন। আমি উঠতে পারি নাই। ওই আল্লাহর বান্দা রাত্র 2টার টাইমে ঠান্ডা পানি দিয়া কেবলার দিকে ফিরিয়ে গভীর রাত্রে গুনগুন করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার বড় উদ্দেশ্য, গরিব মানুষ মাহফিলে যায়, গরিব মানুষ, অধিকাংশ গরিব মানুষ যাহা মাহফিলে যায়, কথা ঠিক না বেঠিক? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এ সমস্ত আল্লাহর পাগলেরা জান্নাতের বাগানে বেশি যায়। কারণ কি? মালিকের সাথে তাদের বড় সম্পর্ক, বড় মহব্বত। দেখবেন আর যারা উপরে উঠে যায়, আপার লেভেলে চলে যায়, তারা কিন্তু বেশি মাহফিল পছন্দ করে না। একজন
চাই। আমি কোন রাজনীতিবাজ করিও না, বুঝিও না, তবে কোরআন সুন্নাহ অনুযায়ী যতটুকু আছে ততটুকু আমার বলা লাগবেই লাগবে। আজকে এই মুসলমান কোরআনের আওয়াজ, মাহফিলের আওয়াজ শুনলে মানুষ বের হয়, একটাই কারণ, মোবাইলের বয়ান শুনতে শুনতে তার দিলটা কঠোর হয়ে গেছে। অশ্লীল বাহানা ছবি দেখতে দেখতে তার অন্তরটা মরে গেছে। মাগরিবের পরে আপনাদের ইমাম সাহেব বলেছেন, সূরাতুল আনফাল থেকে যে আয়াতে কারিমা বর্ণনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বলছে কি বলে না? এই আয়াতের ভিতরে সারমর্ম হলো মুমিন যখন ওয়াজের কথা শুনবে, মাহফিলের কথা শুনবে, যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবে, ওই জিকিরের কথা শুনবে, তখন মুমিনের অন্তর কলব কেনা থরথর থরথর করে কাঁপা শুরু করে দিবে। আর যখন কালামে পাক তেলাওয়াত করবে, তখন ওই মুমিনের ঈমানের নূর আরো বাড়িয়ে যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার আসেন আমার বাজারের আমার ভাইরা, এখনো যারা দূরে আসো, রাস্তাঘাটে আসো, বাজার, আমি আব্দুর রশিদ হতে পারি আপনাদের দেশের সন্তান। আমার মালিক যদি দয়া করে দেন, যদি রহমত করে দেন, আর আমার মাওলাকে যদি সঙ্গে করে আমি কথা বলার চেষ্টা করতে পারি, আমার মাওলা আপনাদের অন্তরে তার মহব্বত ঢেলে দিতে পারে কি পারে না? সারে দুনিয়া হো মুখালিক, সারে দুনিয়া হো মুখালিক, কুছ नहीं नुकसान है, हर नहीं है गम नहीं है, हर नहीं है गम नहीं है, रहीम और रहमान है। अल्लाहू আকবার। আমার মালিক বলেন, আব্দুর রহিম আব্দুল করিম আমিনা জুবাইদা, तमाम दुनियार মানুষ যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, মাহফিলে যদি না যায়, তাতে আমি আল্লাহ আমার কিছু আসবে যাবে না। तमाम দুনিয়ার মানুষ যদি ইবাদত করে, রিয়াজত করে, মুশাহাদা করে, তাতেও আমি আল্লাহ আমি বেজার না, এবং আমার জান্নাত এটা ভরে, জান্নাত টান ভরবে না। এত বড় মাওলা, মাওলা বলতেছেন, ও আব্দুল করিম আমিনা জুবাইদা, তবে তোমার ভিতরে 4টা গুণ তুমি ফিট করে নিও। কয়টা? 4টা গুণ তুমি ফিট করে নিও। আল্লাহ তাবারক তাআলা সূরাতুল মাইদার ভিতরে বলতেছেন, আল্লাহু আকবার। 3টা সূরার ভিতরে 4টা গুণের কথা উল্লেখ করেছেন। আমার বন্ধুরা, 1 নাম্বার গুণ হলো তোমার ভিতরে, 1 নাম্বার নিয়তের ভিতরে ভেজাল থাকতে পারবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সাচ্চা নিয়ত তোমার থাকতে হবে। 2 নাম্বার হাদিসের ভিতরে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে কি করো? খাঁটি করো। কি করো? তোমার ঈমানকে খাঁটি করো। ঈমান আছে, তার ভিতরে একটু ভেজাল আছে, আছে কি নাই? জমির ধরে গেলে তার ঈমান কতটুকু, এটা মাপার কাঠি আছে না নাই? জমির নিকটে যখন যায়, তখন কেউ তো দেখে না, তখন ওই জমির বিন্দা সোপাটা, অর্থাৎ সীমানার যে আইল, এই পাশ দিয়ে নাঙ্গলের ফাল ঢুকে দেয়, এদিকে কাই দিয়ে পড়ে, ওই পাশ দিয়ে ঢুকে দেয়, ওদিকে কাঠ হয়ে পড়ে। ইমানদার কি করেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, হাবিবে দুজাহান কায়নাত তাজদারে মদিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনাদের মাঝে কয়েকটি কথা আলোচনা করব, পেশ করব, বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনি আমি তার উম্মত বলে দাবি করতেছি বাজার, আর আমার নবীজি চরিত্রটা কেমন ছিল, আর যারা উম্মত মুহাম্মাদি হতে পারবে তাদের চরিত্রটা কি হবে, তাও আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন যে এই গুণগুলি যদি তোমাদের ভিতরে তোমরা
ঠিক করতে পারো, তাই আশা করা যায় নবীজির সাথে তোমাদের হাসর হবে। 1 নম্বর গুণ হবে নিয়তের ভিতরে খালিস নিয়ত, বিশুদ্ধ নিয়ত, নিয়তের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। 2 নম্বরে থাকবে তোমার ভিতরে ইলম। ইলম 2 প্রকার, এক ইলম হলো বাহ্যিক ইলম, একটা হলো দ্বিতীয় নম্বরে হলো আধ্যাত্মিক ইলম। বাহ্যিক ইলম আমার আছে, আপনার আছে, অর্থাৎ দুনিয়ায় খাওয়া বাঁচার জন্য যে ইলমের দরকার, এই ইলমটাকে বলা হয় বাহ্যিক ইলম। কি ইলম? ইলমের শব্দের অর্থ হলো জ্ঞান। এই বাহ্যিক জ্ঞান আছে। দ্বিতীয় নম্বরে আধ্যাত্মিক হলো মরণের পরে একটা জিন্দেগি আছে। এই জিন্দেগির যে জ্ঞান, এই জ্ঞান যার ভিতরে আছে, ওই ব্যক্তি হলো কামেলে মোকাম্মেল পাক্কা মুমিন মুসলমান। কয় প্রকার? 2 প্রকার, বাহ্যিক, আধ্যাত্মিক। বাহ্যিক কি বলেন তো? মনে করেন আমি পথচার, আমি ওয়াজ করতেছি, আমি বাড়ির থেকে শুরু করেছি, যেদিন এখানে মাহফিলের তারিখ লিখেছি, আল্লাহ আপনি মাফ করবে, ওই দিন থেকে যদি আমার নিয়ত থাকে আমাকে কত টাকা দিবে, হাদিয়া বেশি দেয় না কম দেয়, এরকম একটা চেতনা যদি আমার ভিতরে থাকে, খোদার কথা তুমি আলেম হতে পারো, মুফতি হতে পারো, কাতিব হতে পারো, তুমি রাহেব হতে পারো, পাদ্রী হতে পারো, মাওলানা হতে পারো, মুফাসসির হতে পারো, তোমার ওই বক্তাগিরি, তোমার এই বয়ানগিরিতে আমার মালিকের দরবারে বাহ্যিক জগৎ, আধ্যাত্মিক জগতে তোমার কোনো কাজে আসবে না। খারাপ লাগবে? মাজানবে মালিকের পরিচয় পাওয়া বড় কঠিন। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেন, কাটা কাটা কথা বলতেন, হাজারো মানুষ কান দিয়ে কাঁদতে কাঁদতে লড়াইয়ে পড়তেন। কথাগুলি কোনো সুর ছিল না, কাটা কাটা কথা বলতেন, কিন্তু এই কথার ভিতরে নূর ছিল, নূর নূর। সারসিনার দ্বারা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুহিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাজানে যখন কথা বলতেন, মনে হয় যেন মদিনা থেকে কথাগুলি বেশি বেশি আসতেছে। মাহফিলে যায় মানুষ কোনো হেদায়েত পায় না। মাহফিলে যায় একটা জিনিস নিয়ে, ওখান থেকে আসার দরকার আছে না নাই? হইলে নামাজ ঠিক হবে, নইলে সুন্নাত তরিকা ঠিক হবে, নইলে পর্দা ঠিক হবে। কিন্তু দেখা যায় এখানে আইসা বের হইও বিড়ি টানতে টানতে যায়, গোলাটা খুব ভালো রে, বয়ানটা খুব সুন্দর হচ্ছে, কি কইছে, নামাজের কথা বলছে, ও হুজুররা কবে আছে না, পুরা হুজুররা কবে। আমার বাজারের আমার ভাইরা, পরজগতে আমি বলতেছি, ঢাকায় কোন একবার হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেছেন। কবরের জগতে তুমি তো বান্দাকে দাফন করে আসো, তুমি 3টা কথা বলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তুমি বাংলায় অর্থ করতেছো, মিনহা খলাকনাকুম, এই যে মাটি, এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করেছেন, ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমাকে শোয়া দিতেছি, মাটির ভিতরে তোমার ঘুম পড়তে হবে। আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই
মাটির থেকে তোমাকে আবার পুনর্জীবিত করা হবে। মরণটা কিভাবে হবে রে বাজার? ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার ভাইয়ের আজকে যে নাটোরে হুজুর আসবে, রাজশাহী লক্ষ্মীপুরের পরেই হলো নাটোর, এই নাটোরের পরে হলো বালুচরা মাঠ, তারপরে হলো চাপাই নবাবগঞ্জ ইন্ডিয়ার বর্ডার। ওই বর্ডারের একটু সাইডে একেবারে নদীর পদ্মা নদীর শাখার ভিতরে নদী এখানে কিনার ছোঁয়া ছোঁয়া এমন অবস্থা একটা মাদ্রাসা। আমি যখন যাই 2001 সালে যখন ওখানে আমি বয়ান করতে যাই, যাওয়ার সাথে সাথে ওই ভাইয়ের নাম হলো মাওলানা হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলাম। ওই হুজুর জীবনের মরণের কথা শুনলাম। আপনারা বয়ান করেন কেউ মারা যাবে বেঈমান হইয়া, কেউ মারা যাবে কোপ খাইয়া, কেউ মারা যাবে বিষ খাইয়া, কেউ মারা যাবে গলায় দড়ি দিয়া, আর কেউ মারা যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। কেউ মারা যাবে আমার মালিকের কালিমা পাঠ করতে করতে ঈমান নিয়ে কবরে চলে যাবে। আল্লাহু আকবার। ও মুসলমান, ঈমান নিয়ে আমরা কি কবরে যেতে চাই? কারা চাই? কবরে আল্লাহু আকবার। মালিকরে ডাক্তার আল্লাহ, আমাদের ডাক্তার আল্লাহু আকবার। আল্লাহ আপনি জান্নাতের বাগান কবুল করে নেন। আল্লাহ আমরা গুনাহগার, আপনার নাম হলো গফুর, আপনার নাম গফফার। আল্লাহ পাপী আমি, নাদান আমি, আমি গুনাহগার, দয়া আল্লাহু আকবার, দয়া করে মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আল্লাহু আকবার। আমার ভাইরা নইরা ছোড়ার কোনো কায়দা নাই, সুযোগ নাই, মাফ করে দিবেন কে? আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে। আজকে তোমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কবরে সব ঘুমিয়ে আছে, অথবা তোমার আপনজন কবরে বাজান। আজকে যদি এই জান্নাতের বাগানে আসো নিয়াত করে, ও মালিক আমি কাকে আব্বা বলবো? দুনিয়ার জমিনে আব্বা তো নাই। কাকে আমি মা বলে ডাক দিব? আমার মা দুনিয়ায় নাই। ওখানে কত দামি দামি বান্দারা আসবে, কত হজ্জানি ওলামায়ে কেরাম আসবে। তোমার বন্ধু বলেছে না জান্নাতের বাগান, আমি ওখানে যাইতেছি। মালিক দয়া করে তুমি এই জান্নাতের ওসিলা করে আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ দয়াশীল, সন্তানের চোখের পানি পড়তে দেরি হবে বাজার, আপনার আমার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করতে আমার আল্লাহ দেরি করবেন না। আরে কই আর যাবে বুঝি, এর যে ব্যথা বুঝবে কি? বলুন যায় না, সব যায় না, বলতেছিলাম বাজার রে। এবার উনি ডাক দিয়ে বলতেছে, হুজুর বাস্তব যেই দাকায়েতুল আকবার হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, কবরে যাওয়ার পরে কি হালাত মানুষের হবে? তোমরা তো 3টা আয়াত, 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করে লাশ কবরে নামাও, কিন্তু তোমার আমার কবরের অবস্থা কারো কারো কবরে কমস কম 99টা সাপ কবরে হাজির হয়ে যাইবে। একেবারে মায়াকর্মী আইসার চর থেকে উত্তরবঙ্গ পর্যন্ত, চট্টগ্রাম পতেঙ্গা লোহাগাড়ার থেকে শুরু করে পশ্চিম দিকে ডাকরা, কালীগঞ্জ, মংলা, বাগেরহাট, ওই অঞ্চলের ভিতরে কম বেশি আল্লাহ আমাকে অনেক নিদর্শন দেখাইছে। শুধু সফর করার কারণে কত কবরের ভিতরে রামপুর কুড়িগ্রামের পশ্চিম পাশে, শহরের থেকে পশ্চিম দিকে একদিন নয়, 2 দিন নয়, 3 মাস পর্যন্ত কবরের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ধোঁয়াগুলা উঠতেছে। আরো দূরে যাওয়া লাগবে না রে বাবা। সপ্তাহ ইউনিয়নের ভিতরে নয়কান্দি গ্রামের ভিতরে মরহুম তানজির আলী
হাওলাদার তার বাড়ির ভিতরে, মাদ্রাসা মসজিদের পশ্চিম পাশে গোরস্থানের ভিতরে। আমার ভাই ওই কবরের ভিতর থেকে একদিন নয়, 2 দিন নয়, 3 মাসের অধিক ওখান থেকে মনে হয় যেন আতরের ঘেরাও সরতেছে। আল্লাহু আকবার বলে না। আমার বাজারের আমার ভাইরা শুনছেন যে মানুষ মরিয়াও অমর, চাইছে জেনারেল শিক্ষিত হোক, অ্যারাবিক শিক্ষিত হোক, তার চরিত্র যদি সাফা হয়ে যায়, বাজানরে মাথায় টুপি নাই না, ওর ভিতরে কোনো আমল নাই, মুখে দাড়ি নাই, ওর ভিতরে কোনো আমল নাই, এটা হলো সুন্নাতের পোশাক। কিন্তু ভিতরে একটা মানুষ আছে, ওই মানুষটার যেই আমলগুলি হবে এটা হলো খাঁটি। তাই কলম নামে বস্তু, কলম যদি ঠিক করতে পারো, আমার আসমান জমিনের মালিক বলেন আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, কলবুহু কলবুল্লাহ। আল্লাহু আকবার। তুমি যদি চাইতে বললি আমি আসমান জমিনের মালিক, আমার মহব্বত তোমার দিলে ফিট করতে পারো, তোমার চোখ যদি আমার ভয়ে কোন গুনার কাজের দিকে না যায়, তোমার জিহ্বা যদি আমার ভয়ে যদি কোন গুনার কথা না বলে, তোমার হাত 2খানা যদি আমার ভয়ে সুদ ঘুষ থেকে যদি হেফাজত থাকে, এই হাত 2খানা যদি মোমেন মুসলমান আলেম ওলামাকে সালাম জানায়, হাত দিয়ে কোরআন তেলাওয়াত করে, হাত দিয়ে মসজিদ ধরে মসজিদে সিজদা করে, তাহলে তোমার হাত 2খান, তোমার জবানখানা, তোমার কলবখানা, তোমার চোখ 2টা আমি আল্লাহ আমার হয়ে যায়। আজকের থেকে নিয়ত করতে পারি কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ মালিকের হুকুমে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। বলতেছিলাম আমার বাজারের আমার ভাইরা, বয়স মাত্র 8 থেকে 9 বছর। কয় বছর? 8 থেকে 9 বছর। মাকে বলতেছে, মা আমি পুরসা মাদ্রাসা সব থেকে বড় মাদ্রাসা, বৃহত্তম রাজশাহী, এখন 2 ভাগ হয়েছে, নওগাঁ ডিস্ট্রিক্ট এবং রাজশাহী ডিস্ট্রিক্ট। বলতেছে মা গো, হুজুর বয়ান করেছেন যে ওইখানে যদি কোন আল্লাহর বান্দা পবিত্র কালাম তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে দাবি করে, ভালো হওয়ার জন্য নিয়ত করে, নবীজির সঙ্গে চরিত্র মিলাইয়া কবরে যাওয়ার আশা করে, আল্লাহ তাবারক তাআলা তার দিলের নেক আশা পূরণ করে দেয়। মাগো আমি ছোট মানুষ, আমি জানি না, আমি মালিকের কাছে আদায় করেছি, আল্লাহ তোমার দেওয়া বডিখানা, তোমার দেওয়া নিয়ামত, তোমার রাস্তায় তুমি আমাকে পরিচালিত করার তৌফিক দান করে দিও। কিছুদিনের ভিতরে 30 মাস কোরআনুল হাকিম খতম হয়ে গেছে। এরপর ক্ষণে আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, ডাক এসে গেছে। ওই সন্তান ওখানে দাফন করা হয়েছে। দাফন করার পরে প্রথম নম্বরে, যেখানে 1 নম্বরে কবর খনন করেছে, ওখানে নদীর কিনারে কিনারে হয়ে যায়। সবাই নিষেধ করে ওখানে কবর খনন করিও না। কবরের কিছু মাটি উঠানোর সাথে সাথে মনে হয় যেন মেসকো আম্বারের ঘেরান ছুটতেছে। এরকম কবরের পরিস্থিতি, কবর প্রসাদ করে, পায়খানা করে, আহা ও কিছুই বলার শক্তি থাকে না। আবার দেখা যায় কত কবরে কত মানুষ, কত আলেম ওলামা, কত জেনারেল শিক্ষিত, কত অ্যারাবিক লোক যায় কবরটা জিয়ারত না করিয়া পারে না। কথা ঠিক না বেশি? এই জন্য মানুষের মতন মানুষ হয়ে কি কবরে যাইতে রাজি আছি। যতই কষ্ট হোক না রে বাজার, মালিক চিনিয়া কবরে যাই এ বাবা। কবরে রয়েছে হাজার রয়েছে হাদিস কোরআনের ভিতরে। আমার বন্ধুরা, কিন্তু আমরা মুসলমান এগুলি বিশ্বাস করি না। হুজুর একটু ডিজিটাল ধরনের বয়ান করেন। ডিজিটাল বয়ান যদি হয় যুবক খুশি হয়ে যায়। বড়াও তো আপনাদের আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে বুড়ো হয়ে গেছি, এরপরেও কণ্ঠটা একেবারে খারাপ ছিল না, এখনো তো মোটামুটি আছে। অনুমান করতে পারেন, জারি বলেন, যেই কোনো কথা বলেন, বলার অভিজ্ঞতা আছে না নাই? কিন্তু কেন যে বলতে পারি না, আমার মালিক বলছেন মাংসমাত তানাজা, যে সুখ থাকবে সে নাজাত পাবে কিয়ামতের ময়দানে। কিছু যুবকেরা বলতেছে
যখন কালীশ্বরী ব্রিজ পার হয়ে যায় তখন শুনি গানের পর গান তুলতেছে। কি গান করছে বলবো নাকি? ফুলের বাগানে কত ফুল ফোটে রসিক ফুলের মধু খাইল না। এর ভিতরে পিছনে আমি তাকে আছি, দেখি ছোট ছোট মুখে দাঁড়ি। বাবা তুমি কি বলছো? আরো সামনে আরো করে আছে, শব্দ আছে, এগুলি বলার কিছু থাকে না। নাউজুবিল্লাহ, জোরে আসতে। আমার বন্ধুরা, এটাকে উল্টা করে বলতে হবে। আমি বললাম জান্নাতের বাগানে কত ঘরে মুমিন বান্দারা আসিল না, জান্নাতি ফল ভক্ষণ করে না। উল্টা হাজার করে ফাইল করতে হবে, যে বোঝে না তারে বুঝাইতে হবে। এই জন্যই তো ওলামায়ে কেরাম আল্লাহ পাঠাই দিয়েছেন, নবী রাসূল পাঠাইছেন, যারা নামাজ পড়ে না তাদেরকে হাতে ধরো, পায়ে ধরো, বোঝাও, তারপরে সে নামাজ পড়ে। না এটা গোল টুপি, ওটা চোক্কা টুপি, ওটা পাস করলি, ওটা এইটা, ওইটা জায়েজ নাই, বিলাত জায়েজ নাই, দাঁড়াইয়ে জায়েজ নাই, বইয়ে জায়েজ নাই। এরকম করতে 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 এখন বাংলার মানুষ, পৃথিবীর মানুষ এখন এমন পর্যায়ে পৌঁছতেছে যে কোন দিকে যাবে দিশাহারা হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আমরা যতদিন জীবিত থাকবো আমার নবী যে পছন্দ করেছেন, আল্লাহ সেই পছন্দের করে আল্লাহ যে ডিক্লার দিয়েছেন, আমরা হায়াতের জিন্দেগি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা এই সুন্নাতের আমলগুলি জীবিত রাখার চেষ্টা করব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলে আমার নবীজির আদেশ আমরা পালন করব, নিষেধগুলি বর্জন করব ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। হাতগুলি লাগাবেন, বাজান রে। দুনিয়ার ক্যামেরায় যদি ছবি উঠতে পারে তাহলে রহমতের ফেরেশতারা আপনার আমার ছবি ক্যামেরা করে নিতে পারে কি পারে না? কত দামি দামি আপনার প্রিয় মাহবুব বান্দারা রয়েছে, কত আলহাজ হাফেজে কোরআন, আপনার বন্ধুর উত্তরসূরিরা রয়েছে মিনা খান্না। আমার কথা হাত জায়গায় নাই, আপনার ভালোবাসায় হাত জায়গাইছে। এই হাতগুলি কিয়ামতের ময়দানে জায়গা আপনার বন্ধুর সাথে আপনি জায়গা করে দিয়ে বেজার হচ্ছে না? নয়টা বাজে না তো, 9টা তো আমার বাজারের আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা কুদরতের আলোচনা, রাসূলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার আলোচনা কিয়ামত পর্যন্ত যদি কোনো মালেম কোনো আল্লাহর বান্দা বয়ান করে শেষ করা যাবে নাকি? না। তাহলে বলতেছিলাম আজ মুসলমান নবীজির চরিত্র ছেড়ে দিয়েছে, আজকের থেকে আমরা নবীজির চরিত্র নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমার বন্ধুকে আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে ওই চরিত্র আমার ভিতরে নাই, আমি ওয়াজ করলে কি কাজ হবে? ওই চরিত্র আর একজনের ভিতরে নাই, সে কথা বললে এই কথার কোনো গুরুত্ব আসবে আসবে না। কিন্তু নবীজির রঙের রং যেদিন মিলবে ওই দিন দেখবেন তামাম পৃথিবীর ভিতরে ইসলামের বাতি পট পট করে আল্লাহ জ্বালিয়ে দিবেন। আল্লাহু আকবার। মুসলমান এক হয়ে যাও,
আর ডিভাইডেড তৈরি করো না, বাজাবাজি, হানাহানি, এইটা ওই দল, এইটা ওই দল, এইটা ভণ্ড, এইটা চোক্কা, এগুলো বলা যাবে না। মুসলমান তো মুসলমান, দেখতে হবে ওর ভিতরে ঈমান আছে কিনা, দেখতে হবে ওর ভিতরে কোরআন আছে কিনা, দেখতে হবে ওর ভিতরে রাসূলের ভালোবাসা আছে কিনা। কথা বলেন? হ্যাঁ, আপনি ওটা পাস মিস করবেন যখন এক ক্লাসে যদি একজন ছাত্র হয় তার ভিতরে পাস ফেল কোনো প্রমাণ করা যাবে না। আর যদি 5000 হয়, 500 হয়, 200 হয়, তাহলে বোঝা যাবে যে কোন ছাত্রটা ব্রেনটি, কোন ছাত্রটা ভালো, পাস ফেল ওটা অনলাইন ফিনান্স নেবে কিনা, এই ক্লাস নেবে, এগুলি বোঝা যাবে। কথা ঠিক না? তাহলে যখন মুসলমান রাষ্ট্র হয়ে যাবে, ইসলামিক কান্ট্রি হয়ে যাবে, কোরআনের শাসন যখন হয়ে যাবে, তখন আপনি একটা আইন করতে পারবেন যে না, এই রাষ্ট্রের ভিতরে আর কোরআনের বিরোধী কোনো কাজ করা যাবে না। কি কথা ভুল বলছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন। আমার বাজারের আমার ভাইরা, কেমন চরিত্র দয়ার নবীজি, সত্যিকার চরিত্র দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে পূরণ করেছেন। আর চরিত্র, এই চরিত্র যদি মুসলমান এখনো নবীজির সাথে রঙের রং মিলাইতে পারতাম, আমি আব্দুর রশিদ, আমাকে যদি একটা মন্দ বলেন, একটা গালি দেন, আমি আপনাকে 5টা না দিয়ে আমি শান্ত হব না। এই হলো আমাদের চরিত্র। আমার বন্ধু মেহমান আসছে, আপনারা জানেন দয়ার নবীজি, রহমতের নবী, বাড়ির মেহমান। আমরা ছোট সময় বইয়ের ভিতরে পড়েছি, হাদিসের ভিতরে পড়েছি, নবীজিকে মারার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে আসছে আব্দুল্লাহর পুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাপ-দাদার ধর্ম, পৌত্তলিক ধর্ম, মূর্তি পূজা বন্ধ করার জন্য নতুন একটা ধর্ম নিয়ে আসছে, যেই ধর্মের নাম হলো ইসলাম। আমার নবীজি, মায়ার নবী, দয়ার নবীজি অনেকে বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করালেন, কিন্তু প্রকাশ করলেন না যে তাকে মারার জন্য আছে আব্দুল্লাহর পুরা মুহাম্মদ, তার বাসায় কোনটা, হুজুরা কোনটা, কুঠির কোনটা, এইটা এখানে তাকে সংবাদ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে দিলেন। নবীজি বললেন, যাও মেহমানকে আগে আনো। আর বর্তমান যুগে কিছু মানুষ আছে, মেহমান দেখলে বেজার হয়, আছে না নাই? সবাই না কিন্তু, আর এই যুগে বেজার হওয়ারও কথা না। আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। নবীজি ওনাকে সুন্দর করে ওজুর পানি আগায়া দিলেন, খানা পিনা সুন্দরভাবে দিলেন, পরিপাটি করলেন। দেখা গেছে গভীর রাতে ওনার খানা একটু বেশি হয়ে গেছে, উনি দুর্বল হয়ে গেছে। হযরতের কাম হযরত উনি সারতে পারে নাই। ওনার কম্বল, বিছনা যদি এগুলি উনি নষ্ট করে তরবারি রেখে ভোরবেলা রাত্র থাকতেই উনি পলায়ন করেছে। রাহমাতাল লিল আলামিন সকালবেলা যাইয়া দেখে আমার মেহমান কই, মেহমান তো নামাজ দেখলাম না, মেহমান শোয়া ছিল তাও দেখলাম না। এবার দেখতেছে বিছনা পাটি নষ্ট করে ফেলছে। রহমাতুল লিল আলামিন একটা গালিও দিলেন না, মালিকের কাছে বললেন, রব্বুল আলামিন, আমি তোমার নবী, তুমি আমাকে নবী করে পাঠাইছো, এটা তোমার দয়া, তোমার নিয়ামত। আমার হক এই মেহমানের আমি মেজবান হয়ে হক আদায় করতে পারি নাই। এজন্য আমার গুনাহগার উম্মতকে তুমি গুনাহে লিপ্ত করে দিও না, আমার কারণে আমার উম্মতদেরকে তুমি জাহান্নামী বানাইও না। আমাকে মাফ করে দাও। অনুতপ্ত হয়ে গেছে, নিজের হাতে যাইয়া আমাদের মতন এরকম বাংলা পানি, নদী, নালা, খাল, বিলে আছে নাকি? আল্লাহ আল্লাহ, ইন্দাবাদ কুয়া, এই কুয়ার ভিতর থেকে যায়া নবীজি, দয়ার নবীজি, রহমতের নবী, যার চেহারায় মশা মাছি বসা হারাম, যাকে মারা তো দূরের কথা, চেহারায় মশা মাছি বসা হারাম। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখা
যে এত কষ্ট করেছেন, আফসোস করতেছেন, পুরস্কার করতেছেন। ইহুদি মনে মনে চিন্তা করে, আহারে আমার দামি তরবারিটা, এই তরবারিটা আমি একটু নিয়ে আসি। যাইয়া যখন দেখছে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকগুলি, ময়লাগুলি ওই ইহুদি থেকে মলমূত্রগুলি পবিত্রতা করতেছে, পরিষ্কার করতেছে, এইটা দেখিয়া তরবারির কথা বলে গেছে। আল্লাহর নবী গো, আমি তো আপনাকে মারার জন্য এসেছিলাম, আপনি দয়া করিয়া আর দেরি করিয়েন না, আমাকে আপনার মালিকের সাথে জড়ায় দেন, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। নবীর চরিত্র আপনার আমি পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিতেছি এই আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। কথা ঠিক না বেঠিক? জীবন শুরু থেকে এই পর্যন্ত নামাজ পড়লাম, এই নামাজের ভিতরে দৈনন্দিন 5 বার 17 রাকাতের ভিতরে 17 বার আপনার আমি সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। এই ফাতিহার ভিতরে বারবার আমি বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক তোমারই ইবাদত করব, মালিক আর তোমারই কাছে সাহায্য চাই। গোলামি করব কার? আল্লাহর গোলামি করব, কিন্তু এখন দুনিয়ার গোলামি করি, মানুষের গোলামি করি। বাজারে চাইতে হবে একমাত্র মালিকের কাছে। কথা ঠিক না বেঠিক? তাই আপনার আমি যদি নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাকে সোজা সরল পথে চালাও। আমি নামাজের দিকে বের হই একেবারে বেকার, আছে না নাই? তাহলে নবীজির রং গেছে, মেলে নাই বা জানবে কত আর এ দুনিয়া নিয়ে আপনার আমি বাহাদুরি করব, আমার নবীজিকে সঙ্গে নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ তাবারক তাআলা তার হাবিবের ওসিলা করে আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর একটা মুজিজার কথা বলেই আমি শেষ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির কত হাজার মুজিজা আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ যত পয়গম্বরকে যত মুজিজা দান করেছেন, তার থেকে কোটি 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 গুণ শক্তিশালী মুজিজা আল্লাহ তার হাবিবকে দান করেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তাকে যত মানুষ মারপিট করতো করছে, কারো কোনো হাদিস প্রমাণ করতে পারবে না যে নবীজি তাকে অপমান করেছে, তাকে চোর মারছে, আছে নাকি? তা আজকে আপনার আমার ভিতরে কেন এমন হবে বাজার? আমরা সকলেই চেষ্টা করব সভ্য শান্ত মুসলমান অর্থাৎ আত্মসারেন্ডারকারী মালিকের কাছে আমরা কখনো শক্তিশালী হব না। শক্তিশালী হবে একজনের হুকুমে, সে কে? আর বিজয় লক্ষ্যে একটু জানতে চাই, আমার মালিককে একটা মহব্বত করে ডাক দিবা। এবার দাঁড়াইয়ে ডাক দিতে হবে, দাঁড়াইলে শক্তি বাড়ে না কমে। এবার আমি দেখতে চাই যারা দুর্বল না, যারা কোনো সমস্যা নাই, কোনো ওজর নাই, আল্লাহু আকবার ধ্বনির কারণে উহুদ বদর ভঙ্গ ঘুরাই নেওয়ার যুদ্ধে, সাফর যুদ্ধে পৃথিবীর গোবিন্দ ও যদি ওই অট্টালিকা বালাঘাট দোষে যেতে পারে মালিকের ডাকের কারণে, আজকে সেই মালিক আছে না নাই? এবার আমরা ডাক দিব রাস্তায়, দোকানে বাড়ি, যে সমস্ত বন্ধুরা আছে তারা যেন এই ময়দানে চলে আসে। এমন মহব্বত একটা ডাক দেব, জীবনে শেষ ডাক হতে পারে। আমার একজন আপন ভাতিজা, আজকে ফেসবুকে দেখবেন না, মনিরুজ্জামান, শাপলা ফ্রেন্ড ক্লাবের একজন সদস্য, গত রাত্রে ভালো মানুষ, মনে হয় 2-3 সন্তান, ছোট ছোট মাসুম বাচ্চা, এই আল্লাহর বান্দা গভীর রাত্রে ঘুমায় আছে, সকাল বেলা হয়ে গেছে, জোহরের নামাজে তাকে দাফন করছে। এই জন্য বাজান মালিক ডাক দাও, জীবনের
শেষ দেখ হতে পারে। এবার আমি দেখবো কার কার মালিকের মহব্বত নিয়ে বাড়ি যেতে চান। না